প্রথম আপনি যখন কাউকে ভালোবাসতে শুরু করবেন, নিজেকে তখন খুব লাকি মনে হবে। দিনে 50খানা মেসেজ, 10 বার ফোন, কবে দেখা করবে, আরও কত শত আবদার, আরও কত কিছু। মেসেজের উত্তর দিচ্ছ না কেন, কি করছো, ফোন করনি কেন, তাহলে আমায় বুঝি মনে পড়ে না এখন আর? মানে আরও যে কত কিছু। গোসল করেছো, খেয়েছো, ঘুমিয়ে পড়ো, কিন্তু নিজের যত্ন নিও ঠিক করে। কত শত কেয়ার, কত ভালোবাসা। নিজেকে তখন খুব বেশি মূল্যবান মনে হয়। মনে হবে এই তো সেই যাকে এতদিন ধরে খুঁজছিলাম। তারপর আস্তে আস্তে যত সময় কাটবে তত কমে যাবে ফোন, মেসেজ, দেখা করার ইচ্ছে। ফোন তোলনি কেন, মেসেজের উত্তর দাওনি কেন। তখন এসব অতীত হয়ে দাঁড়াবে। তখন নিজেকে আর মূল্যবান বা লাকি মনে হবে না, বরং খুব বোকা লাগবে যে এরকম মানুষকে কখনো আমি নিজের করে ভেবেছিলাম। আল্লাহ, এটা কি হইল? তখন নিজের প্রতি নিজের অনেক রাগ হবে। আসল ব্যাপারটা হচ্ছে, মানুষ পাশে বসে সুখ দুঃখের গল্প করে, হাতের উপর হাত রেখে মায়া বাড়ায়, তারপর হঠাৎ করে একদিন বিনা নোটিশে সব মায়া ভেঙে দেয়। এটাই জীবন। তাই আজ নতুন কোনো মানুষ যদি তোমার খুব খেয়াল রাখে, খুব যত্ন করে, খুব খোঁজ খবর নেয় 4 বেলা করে, তবে শুরুতেই নিজেকে খুব লাকি এরকম কিছু মনে করার কোনো কারণ নাই। কারণ মানুষ শুরুতে যেমন দেখায়, লাস্টে আর তেমন থাকে না। নিজেকে খুব ভাগ্যবান, লাকি মনে করে সেই মানুষটার কেয়ারিং ভেবে তার প্রেমে ডুবে যাওয়ার কোনো কারণই নাই। অপেক্ষা করো, আগে দেখো সময়ের ঝড়ে তার যত্ন, ভালোবাসা সব ধীরে ধীরে উড়ে যায় কিনা। আসলে এক্সপেকটেশন একটু কম থাকাই ভালো। আমরা আসলে বেশি আশা করে ফেলি, পরে দিন শেষে অনেক বেশি কষ্ট পাই। আমরা নিজের থেকে না অন্যকে বেশি ভালোবাসি, মনে করি যে সেই আমার সব কিছু। আমরা আসলে নিজেকে ভালোবাসি না। আমাদের উচিত সবাই সবার জায়গা থেকে আগে নিজেকে ভালোবাসা। নিজের থেকে বেশি প্রায়োরিটি কাউকে দেওয়াই উচিত নয়, সে যেই হোক। আমরা নিজেকে ভালোবাসতে পারি না বলেই অন্য একজনকে নিজের থেকে বেশি ভালোবাসি, পরে সে ছুরি মেরে দিয়ে চলে যায়, আর সারা জীবন সেই ঘা বয়ে বেড়াই, যেটা কোনো মেডিসিন, কোনো মলম, কোনো কিছুতেই আর যাওয়ার না। সেটা থেকেই যায় সারা জীবন। অনেকে নতুনের খোঁজ করে, নতুন দিয়ে সেটা ফিল আপ করার চেষ্টা করে, বাট সেটা কখনোই সম্ভব না। কাল রাত থেকে, কালকে একজন মারা গেছে, কাল সন্ধ্যা থেকে মাইকিং শুরু, এই পর্যন্ত শুধু মাইকিং ওনার জানাজার নামাজের জন্য এখনও মাইকিং করতেছে। হারেনাল দক্ষিণ পাড়া গ্রাম নিবাসী হজরত আলী, মনে হয় হজরত আলী নামের কেউ মারা গেছে। হারেনাল কিন্তু আমার বাসার পাশেই। যাই হোক, এতক্ষণ অনেক বকবক করছি। আমি দুপুরে রান্না করতেছি। আমার রুমে না কোনো বাজার সদাই নাই, কিচ্ছু নাই, কিন্তু আমার বাহিরেও যাইতে ইচ্ছা করতেছে না। 8-9 দিন হয়ে গেছে বাহিরে যাই না। পরে যা আছে তা দিয়াই। আর ডিম না বেশি নিয়ে আনিছি, ডিম তো খাই না, তারপরেও আন্দাজে রান্না করে রাখছি। খাইলে খাবো, না খাইলে নাই। জানি এগুলা ফালানো যাবে, মানুষ মাত্র 2 জন। আর এই যে দেখেন, আমার তেল তো নড়েই না, গ্যাস নেই গা, একদিনও না। আল্লাহ, 30 দিন গ্যাস থাকে না। আমার বাসা হচ্ছে গাজীপুর রাজবাড়ি, কোনো গ্যাস থাকে না দুপুর টাইমে, যে এমন করে 14 ঘন্টায়। আমার বিরক্ত লাগে রান্না করতে। আর আল্লাহর 30 দিন তো রান্না করাই লাগে, রান্না না কইরা তো আর উপায় নাই। রান্নাঘরে গেলে এত বেশি দুঃখ লাগে যে আল্লাহ, কেন মেয়ে মানুষ হইলাম। আল্লাহ, 30 দিন রান্না, একদিনও কোনো ছুটি নাই। ডিম রান্না করব আর পেঁপে ভাজি। পেঁপে অনেক দিন আগে রান্না ছিল, পেঁপে তো সহজে নষ্ট হয় না, তারপরেও নর্মালে ছিল ফ্রিজে। আরেকটা কি জানি করব, ডিম আর ডাল রান্না করব। বাসায় এখন একা আছি, আর সময়ও কাটে না। রান্নাও 12 বছরে করতে থাকি,
গ্যাস নাই ম্যাস নাই। ওই যে দেখেন আমার চুলার মধ্যে আগুনই জ্বলতেছে না, দেখছেন? ওই পাশে চুলায় পেঁয়াজ দিয়া রাখছি, আগুনই জ্বলে না। আমার পেঁয়াজের কোনো যে কোনো ইয়েই নেই। এই পাশে তাও একটু জ্বলতেছে, ওইখানে আস্তে আস্তে হবে। এভাবেই রান্না করি। সকালবেলাও গ্যাস থাকে না, গ্যাস থাকে হচ্ছে রাতের বেলা। এখন রাতে তো আমার সবসময় রান্না থাকে না। যাই হোক, আপনাদের ওদিকে কেমন গ্যাস থাকে জানায়েন। কোন এলাকায় কাঠি বুসকা যা যা আছে সব লইয়া যামুগানে, যে এলাকায় গ্যাস আছে ওইদিকে। আর আরেকটা কথা, দেখি কি যারা রান্নার ভিডিও দেয় না, তারা না নতুন নতুন হাঁড়ি পাতিল কড়াই এগুলা নতুন নতুন দিয়ে রান্না করে। আমি বুঝি না, আমি কয়দিন রান্না করলে আমার হাঁড়ি পাতিল এমন হয়ে যায় আমি গোস্বা উঠাইতে পারি না। তারা কি রান্নার ভিডিও দেয় এই জন্য মনে হয় তারা নতুন হাঁড়িতে রান্না করে। আমি নর্মালি যেভাবে রান্না করি, আমি শুধু সামনে মোবাইলটা প্লে করে রেখে দিই, ভিডিও আসে ওইভাবেই দিয়ে দিই। আমি নতুন কিছু আবার নামাই না। আমার এদিকে নামানো নিচে নামানো সবসময় রান্না করি, এরকম হাঁড়ি পাতিলের অভাব নাই। আবার কি নতুন নামাই বলেন তো? অনেক আপুরা দেখি যে প্রতিদিন রান্না করে নতুন নতুন হাঁড়িতে, ফ্রাই প্যান। আমারও ফ্রাই প্যান আছে, নতুন হাঁড়ি নাই ফ্রাই প্যান নাই এরকম না, সবই আছে, কিন্তু নামাই না। কি নামাই কি লাভ? এই যে পুরাতন এগুলো না রান্না করি কি হয়? আর কয়দিন রান্না করলে কড়াই টড়াই এরকম কালো হইয়াই যায়। আর আজকে বাহিরে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে, খুব ঠান্ডা বাতাস, বৃষ্টি বৃষ্টি ভাব, হয়তো বৃষ্টি আসতে পারে। এই কয়দিন যেই পরিমাণে গরম গেছে, আর রান্না শেষ, বকবক করতে করতে রান্না শেষ, চলে আসছি। এই যে এগুলা দিয়ে আজকে চালাবো, তারপরে বিকালবেলা বাজারে যাওয়া লাগবে, বাজার করা লাগবে। এই যে দেখেন, বলছিলাম না যে বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি আসতে পারে, যে রাত এখন বৃষ্টি পড়তেছে। আর আমি বাহিরে গিয়েছিলাম, রাজবাড়ির দিকে গিয়েছিলাম, বাসায় চলে আসছি। আমি আসার পথেই বৃষ্টি ছিল কম, দুইটা একটা করে ফুটা পড়ছিল। আর এখন তো খুব বেশি পরিমাণে বৃষ্টি, আর বিজলিও চমকাচ্ছে, হয়তো এটা অন্ধকারে মোবাইলে দেখা যাচ্ছে না। ঠিক আছে, অনেক বকবক করছি। আমি সবার মতো গুছায়ে কথা বলতে পারি না। ভিডিওতে ভয়েস দিতে আসলে কোনো কথা খুঁজেই পাই না, কি বলবো না বলবো আগর বাগর শুরু করে দেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার পেজটা ফলো করে দিয়েন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।